নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, ভালো ভালো কিছু পায়রার ভিডিও কিন্তু নিয়ে এসেছি আপনাদের কাছে বরাবর। যদি আপনারা মনে করেন কোনো হাটের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন হাটের ভিডিও সব থেকে বেশি পছন্দ করেন। এতগুলো তো হাটের ভিডিও করেছি, তো আপনাদের কাছে জানার চেষ্টাও করছি যে কোন হাটের ভিডিও আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে এই কোশ্চেনটা থাকলো। আমি রয়েছি এখন ঘরে, এই যে পায়রার বাচ্চা সহ, এবং পায়রা যেগুলো ধাড়ি রয়েছে ওই পায়রাগুলো এখন তার বাচ্চাগুলোকে প্রথমে নিজে খাবার খেয়েছে, তারপর বাচ্চাগুলোকে খাবার খাওয়াবে বলে মনে করছি এখন। সেই জন্য বাচ্চাগুলোকে এখন একটু বাইরের দিকে ছেড়ে রেখেছি, কারণ আজ কয়েকদিন ধরে বেশ রোদ বেরোচ্ছে, আপনারা অনেকেই জানেন। তো রোদ বেরোনোর ক্ষেত্রে পায়রা বা পায়রার বাচ্চাদের জন্য অনেকটাই স্বাস্থ্যকর, মানে অনেকটাই সুবিধাজনক। আর আপনারা যদি আমার মেন চ্যানেল ইন্ডিয়ান বিজনেস লাভার চ্যানেলটি ফলো না করে থাকেন, ওখানে আমি দেখিয়েছি আমার পায়রার বাচ্চা কত দূর বড় হলো এবং কি আপডেট রয়েছে এখন লফটের মধ্যে। পায়রা, তার ধাড়ি বা বাচ্চা সব কিছু আমি ওখানে ছেড়ে রেখেছি। যে কারণে রোদ বেরিয়েছে, সেই কারণে আমি ভাবলাম যে একটু পায়রা বাচ্চাগুলোকে রোদ সেঁকে দেওয়ার জন্য বাইরে বার করা দরকার। সেই কারণে দিনে দুবেলা দু টাইম পায়রা বাচ্চাগুলোকে বাইরের দিকে ছেড়ে রাখার ব্যবস্থা করে রাখছি। এখন এই ধাড়িগুলো যেগুলো দেখছেন, ধাড়িগুলো তো অনেক সময় মাঠে ঘাটে এদিকে যায় খাবার খেতে বা ঘুরতে। তো পায়রা ছেড়ে পোষাই সব থেকে ভালো মনে করি আমি। যে সমস্ত ফেন্সি পায়রা হয় সেগুলো অনেক সময় ছেড়ে পোষা যায় না, ঘরের মধ্যে আটকে রেখে পুষতে হয়। সেই কারণে যত আমরা পায়রা আটকে রেখে পুষবো তত আরও রোগ ব্যাধি বেশি হবে। যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই শীত থেকে গরমের ঠিক একদম চেঞ্জ হওয়ার টাইমটাই পায়রা দেখবেন অনেক সময় রোগ ধরা পড়বে বা রোগে অনেক পায়রা এক্সপায়ার হয়ে যাবে। সেই কারণে আমি তো পুরো ফুল একদম ডানা ক্লিপ করে দিয়ে পায়রাকে পুরো একদম ছেড়েই পুষি। আর ওই দেখুন এখন ওই মাদি পায়রাটা তার বাচ্চাগুলোকে হয়তো খাবার খাওয়াবে, আমি ঠিক জানি না, দেখা যাক খাবার খাওয়াই কিনা। মাদি আর নর দুটোই সামনে গেছে, হয়তো পায়রা বাচ্চাকে খাওয়াবে, খাবার তো চেষ্টা করছে। এখন দেখি, হয়তো কোনো রকমভাবে ভয় পাচ্ছে। বাচ্চাগুলোর পেটে খিদা রয়েছে, আর পরপর বাচ্চাটা তো খেয়েই যাচ্ছে ওখানে পাশে। আর মাদিটা ডিম দেবে, 2-1 দিনের মধ্যেই ডিম দেবে। সেই জন্য এখন বাচ্চাদেরকে একটু খাওয়া দাওয়া কম করাচ্ছে। ঘরের মধ্যে তো খড় টেনে গেছে। মেন চ্যানেল ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে আমি ভিডিওটা পোস্টও করে দিয়েছি কোন জায়গাটা খড় টেনেছে, আপনারা হয়তো দেখেওছেন সেই ভিডিওটা। এখন বর্তমানে এই যে ধাড়ি নর আর মাদিটা এখানেই রয়েছে, হয়তো এবার ঘরের দিকে যাবে। দেখুন, যে জায়গাটা খড় টেনেছিল ওইটা জায়গাটা এখন যাবে বর্তমানে, দেখে তো তাই মনে হচ্ছে। দেখলেন, খাবার খাওয়ালো না, এখন ঘরের মধ্যে চলে গেল। সম্ভবত যে জায়গাটা খড় টেনেছে ওই জায়গাটা গিয়ে এখন বসবে, আমার যতটা মনে হয়। মাদিটা একটু সামনের দিকে চেক করছে, দেখছে। এবার একটু সামনের দিকে যাই, দেখি ঘরের মধ্যে ঢুকে। হ্যাঁ, ঠিক ওই জায়গাটাই ঢুকেছে। এই যে নটটা প্রথমে ঢুকে গেল, এবার মাদিটা হয়তো ঢুকবে একদম কোনার ঘরটা। ওই যে সামনে দেখুন পাতা ফাতা ফেলে রেখেছে। এখন ঘরের মধ্যে ঢুকবো না, নাহলে ভয় পেলে আবার বাইরের দিকে বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখছে, চেক করছে। মাদিটা এখন বাচ্চাগুলোকে খাবার খাচ্ছে না, হয়তো ডিম দেবে 2-1 দিনের মধ্যে। সেই কারণে এখন বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো বন্ধ করে দিয়েছে। এর এক জ্বালা। এই যে খাওয়ানো শুরু করেছে, ঘরের ভেতরে যে দিয়েছি এখন খাওয়ানো শুরু করেছে, দেখেছেন? এই যদি না করতাম আজকে খাবার খাওয়াতোই না। দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে, দেখেও শান্তি পাচ্ছি। এই বাচ্চাগুলো খাবার খেতে পেল শেষমেশ। ওই যে আবার খাবার খাওয়াচ্ছে, দেখুন। দেখে ফাইনালি মনটা শান্তি পেলো। হ্যাঁ, বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে এবার। আর ওই বাচ্চাটাকে হয়তো খাবার খাওয়াবে। একটা বাচ্চাকে খাবার খাওয়ালো, আর একটা বাচ্চা ঘরের নিচে রয়েছে, ওই বাচ্চাটাকেও খাবার খাওয়াবে। ওই যে ঘরের নিচে রয়েছে, দেখুন। আর একটু ভালো করে ভরপেট পরিমাণে খাইয়ে দিক, তারপরে আর কি মালসাটা উপরে তুলে দেবো বাচ্চা সহ। নটটা বাইরের দিকে আসলো, পরে এই নটটা আবার খেতে আসলো। বাচ্চাগুলো তো খাবার খাইয়ে দিল, তো এখন নিজে খাবার খাবে, নাহলে বডি আনফিট হয়ে পড়বে। এটা একটা চিন্তার বিষয়। যে বাচ্চা দুটো আপনারা শখ করুন, সামনের দিকে দেখাচ্ছি আপনাদের। একটু সাইড লুকটাও দেখে নিন কিরকম কি হয়েছে। পায়রা বাচ্চাকে যদি নর বা মাদি খাবার না খাওয়ায়, হ্যান্ড ফিডিং করানো, টেম করানো আর এক বহুত মানে রিস্কের ব্যাপার রয়েছে। করা যায়, সময় লাগবে, কিন্তু
রিক্সের ব্যাপার হয়েছে, কোথায় নর আর মাদি তার বাচ্চাকে খাওয়াবে, বাচ্চা তাড়াতাড়ি গ্রোথ হবে, কোথায় মানুষের খাওয়ানো, পুরোটাই আলাদা ব্যাপার। তো এখন আরেক ঝামেলায় পড়ে গেছি, বাইরে থেকে কোথাও গেলেও পায়রার কথা চিন্তা হয় যে পায়রাগুলো ঠিক আছে কিনা, সেই জন্য কাজ বাজ একটু তাড়াতাড়ি সেরেও বাড়ির দিকে চলে আসতে হয়। তো ভিডিওটা আজ বেশি বড় করছি না, ওইটাই বলা ছিল আপনাদেরকে। কোন হাটের ভিডিও সব থেকে বেশি ভালো লাগে আপনাদের, বা আপনার বাড়ি কোনো আশেপাশে হাট যদি হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাইলে এই ভিডিওটি নিয়ে সব পায়রা বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। চ্যানেলে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট অনুযায়ী আমি জানি অনেকেই আমার ভিডিও পছন্দ করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার হাটের ভিডিও এবার পরপর বরাবর আসবে আপনাদের কাছে, নতুন কালেকশন, ব্লগ ভিজিট ভিডিও যা যা আছে সব আসবে। যা যা করার আপনারা করে দিন, লাইক উইল বি মাস্ট, লাইক না করলে আমি মোটিভেশন পাই না। এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি, ধন্যবাদ।